আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি চাঁদপুর থেকে সীতাকুণ্ডের এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে। এই এপিসোডে দেখবেন কিভাবে আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম মিরসরাইয়ের সেই নাপিত্যচড়া ট্রেলে, যেখানে লুকিয়ে আছে আল্লাহ তাআলার সৃষ্টি তিনটি অসাধারণ ঝর্ণা, কুপিকাটা ঝর্ণা, মিঠাচুরি ঝর্ণা এবং বান্দরকুম ঝর্ণা। দেখবেন পুরো যাত্রার প্রতিটা মুহূর্ত, পথের কষ্ট, ট্রেকিংয়ের রোমাঞ্চ, পাহাড়ি ছেঁড়া পেরিয়ে ঝর্ণার কাছে পৌঁছানোর অনুভূতি, আর অজানা পথে এগিয়ে যাওয়ার গল্প। এরপর কোথায় দুপুরে খাবার খেলাম, কিভাবে একটু রিফ্রেশ হতে চলে গেলাম মহামায়া লেকে, আর বিকালের শেষ আলোয় উপভোগ করলাম দারুণ কায়াকিংয়ে। সব মিলিয়ে এইভাবেই শেষ হবে আমাদের সীতাকুণ্ডের প্রথম এপিসোড। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি আজকের এই অ্যাডভেঞ্চার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসছি ফেনী জংশনে। আমরা এখন রওনা দিতেছি। না, আমরা আগে ফার্স্টে নাস্তা করব, নাস্তা করে দেখি মিলনে আমাদেরকে কোথায় কোথায় নেয়। মিলন, এখন তোদের কি প্ল্যান বল? দীর্ঘ 4 ঘন্টা জার্নি করছি চাঁদপুর থেকে ফেনী পর্যন্ত। আর এখন আমরা আগে নাস্তা করবো, এখনো কেউই নাস্তা করি নাই। এখন একটা হোটেলে যাব, নাস্তা করব। তো আমরা ফেনী রেলওয়ে স্টেশন থেকে হাইটা একটু সামনে আসছি, আর এখন আমরা মহিফাল যাব, ওইখানে আমাদের বাস। কিন্তু তার আগে আমাদের নাস্তা করতে হইব। আমরা কেউ এখনও নাস্তা করি নাই, সবার ক্ষুধায় পেট ফাইটটা যাইতেছে। তো আমরা আগে নাস্তাটা করব একটা লোকাল হোটেল থেকে, যেহেতু এটা আমাদের বাজেট ট্যুর। এখানে আমরা অনেক কিপটামি করবো, অনেক কিছু করবো, সেখানে নাস্তা করবো। তোর বাড়ি এটা? আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন হচ্ছে মিরসরাই বাজার। ওই বাজার থেকে আমরা নাপিত্যচড়া ট্রেল আর ওটার ভিতরে থাকা যত ঝর্ণা আছে ওইগুলো দেখার চেষ্টা করবো, ঠিক আছে? আর তুই বেটা সবসময় ভিডিওর ভিতরে আমার ঢুকাস বেটা, দেখতেছিস কথা বলতে আসছি বেটা, তারপরে তাহলে ডাইনাস। আপনাদের সবাইকে একজন একজন করে পরিচয় করে দিব। প্রথমে পরিচয় করে দিচ্ছি হাসিবের সাথে। এ হচ্ছে রবিউ, আমার দোকান না, ঠিক আছে? সবসময় বাম আর ডাইনার যখন যেটা পারে তখন ওইটাই। এটা হচ্ছে ওর আছে খালি মাই। কিরে তোরা একলা একলা হাঁটতাছস, হারাই যাবি তো তোরা। একটা অটো রিক্সার মধ্যে আমরা 7 জন। ছায়া পথি আজকে আমার মায়া, যত দূরে দিগন্ত ডাকে তত দূরে মনটা থাকে হারিয়ে গিয়েও ভয় যে নাই। আমরা সবাই মিরসরাই বাজারে নামছি, মাত্রই বাস থেকে আসলাম। তো সবাই আমরা নেমে গেছি, আর বাসের মধ্যে অনেক জ্যাম ছিল। বাজারে আসার পর একটা সিএনজি পাইছি, জনপ্রতি 20 টাকা করে। আমরা নাপিত্যচড়া ট্রেলের ওই জায়গায় যাবো। আমরা মিরসরাই বাজার থেকে নেমে একটা সিএনজি নিছি, জনপ্রতি 20 টাকা করে। আমাদের হাইওয়ের সাথে নাপিত্যচড়া ট্রেলের যে রাস্তাটা, ওই রাস্তার মাথায় নামিয়ে দিছে। আর এখানে নামার পরে আমরা সবার জন্য হ্যাংলাইট নিয়ে নিছি। এই যে এগুলো নিয়ে নিছি ফায়ার সেফটির জন্য। অনেক পিছলা পাথর, হাঁটার জন্য এটা বেস্ট আর কি। তো আরেকটা মোবাইল প্রোটেক্টর নিয়ে নিছি পানিতে। যদিও আমারটা ওয়াটারপ্রুফ আছে, তাও আমি সতর্ক থাকতেছি আর কি। আপনারা যখন এই রাস্তাটা ধরে হাঁটবেন তখন মনে হবে যে আপনারা কোনো বাড়ির দিকে যাইতেছেন, মানে কোন একটা বাড়ির পথ আর কি, এলাকা বাড়ি। রাস্তার অবস্থাও তেমন একটা ভালো না, বৃষ্টি বাদল হয়েছে তো লোদ কাদা। তা আপনারা দেখতেই পাইতেছেন যে কি একটা অবস্থার মধ্যে আমরা হাঁটতেছি, হচ্ছে রাস্তার অবস্থা। তো আমরা দুপুরে একটা প্যাকেজ নিছি। তো প্যাকেজটার সিস্টেম হইতেছে এরকম: জনপ্রতি 150 টাকা করে, 1 পিস মুরগির মাংস, আর আনলিমিটেড ডাল, আনলিমিটেড ভাত। আমরা গোসল করবো এখানে আইসা। আমাদের ব্যাগ, জুতা যা কিছু আছে সব এই দোকানের মধ্যে আমরা রেখে দিব। জাস্ট আমরা জনপ্রতি 150 টাকা করে দিব। তো আমরা সবাই প্রস্তুতি নিয়ে নিছি, নাপিত্যচড়া ট্রেলের উদ্দেশ্যে আমাদের ট্রেকিং শুরু হবে। তো আমরা প্রস্তুতি বলতে এই যে শর্ট প্যান্ট এবং পায়ে হ্যাংলাইট লাগাইছি, সবার পায়ে আছে। আর আমি আমার মতো করে রেডি হইলাম। তো এখন আমরা এখন আমাদের গন্তব্যের দিকে হাঁটা শুরু করে দিছি, আর আপনাদেরকে সাথে নিয়ে যাইতেছি, আপনারাও দেখেন।
এটা হচ্ছে আমার ছেলে, ঠিক আছে? ওয়ও রেডি হয়েছে, পুরা পাংখা লাগতেছে, অ্যাংলেট ম্যাংলেট পুরা রেডি। আমরা যে রাস্তাতে আছি, রাস্তার অবস্থা পুরা খারাপ। যদি দেখেন ওই যে ওরা সবাই আসতেছে একবারে লাইন বাই লাইন, কিন্তু রাস্তার অবস্থা পুরা খারাপ। হ্যাঁ, বডি বিল্ডার জোগার্স খান, কালামানি করে লইলি না। চল সীতাকুণ্ড যাই, Sing together, stay together. আপনাদেরকে আমি বলি, হ্যাঁ, আপনারা যখন নাপিতচড়া ট্রেলের উদ্দেশ্যে রওনা দিবেন তখন আপনারা সাথে সাথে কোনো প্যাকেজ নেবেন না। আমরা যেটা ভুল করছি, আমরা মনে হয় যে আমরা ভুল করেই ফেলছি, আমরা ভুল করছি। কারণ আমরা যেখানে প্যাকেজটা নিছি ওইখানে পরিবেশ, আর এখন যে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আসছি, এখানে আরও কিছু জায়গা দেখছি, এখানে পরিবেশ আরও সুন্দর। তো আমাদের ভুল হয়েছে যে আমরা যদি একটু হেঁটে দেখতাম আর একটু সামনে যাইতাম, তাহলে বিষয়টা আমাদের জন্য আরও সহজ হইতো, পরিবেশ সুন্দর মতো পাইতাম, আমরা সুন্দর পরিবেশ মতো পাইতাম। কিন্তু আপনাদেরকে কিন্তু ওনারা বলবে যে সামনে দোকানপাট নাই, সামনে আপনারা ভালো ফ্যাসিলিটিস পাইবেন না, এগুলো বলবে, কিন্তু আপনারা তাদের কথা শুনবেন না। তো আপনারা অনেকক্ষণ হাঁটার পরে একটা জায়গায় আসা পড়বেন, এখানে টিকিট কাটে ঢোকা লাগে, জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটা লাগে। তো আমরা যেহেতু 7 জন আছি, আমাদের 7টা টিকিট লাগবে, 20 টাকা করে 140 টাকা। তারপর টিকিট কেটে আমরা আরও সামনের দিকে এগোবো, তারপরে আমরা নাপিতচড়ার যে ট্রেল সেটা দেখতে পারবো। আপনারা যখন নাপিতচড়া ট্রেলের উদ্দেশ্যে রওনা দিবেন তখন অবশ্যই 4টা ঝর্ণার আশা করে যেতে পারবেন, কিন্তু কথা হইতাছে আপনারা কিন্তু 4টা দেখতে পারবেন না। আমাদেরকে টিকিট কাউন্টারওয়ালা যে বলছে, যেখানে আমরা টিকিট কাটছি, সে বলছে যে আপনারা 3টা চিনবেন আর একটা চিনবেন না, যদি ওইখানে যান আপনারা পথ হারিয়েও ফেলতে পারেন। তো আমরা ভাবছি যে না, আমরা ওই রিস্কটা নিব না, আমরা দরকার হলে তিনটাই দেখবো, 3টা দেখে চলে আসব। আর এখন ওয়েদারটার কথা যদি বলি, তাহলে এখানে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি ভাব। তবে আমরা চাই বৃষ্টি আসুক, সমস্যা নেই, আমাদের সাথে সব কিছুই আছে। সেটা হইতাছে যদি ঝর্ণাতে পানি দেখতে পারি তাহলে আমরা সার্থক। তো আশা করি পানি দেখতে পারবো, আর এই জন্য আমরা বৃষ্টি আশা করতেছি। পানির স্রোতটা মূলত এদিক থেকে আসতেছে, তো আমরা এই ঝিরিটা ধরে হাঁটতেছি, আমরা ফাইনালে কতটুকু যেতে পারি। আর আপনারা যখন হাঁটবেন এইসব পথে একটু সাবধানে, ঠিক আছে? পাথর অনেক পিছলা আর অনেক ধারালো, আপনারা পায়ে ব্যথা পাইবেন। তো কথা হইতাছে আপনারা অবশ্যই পায়ে অ্যাংলাইট ইউজ করবেন, এতে আপনাদের পায়ে চোট লাগার সম্ভাবনা খুবই কম থাকবে। কি অবস্থা তোমার মামা? সেরা গাইজ, মানে আমরা যত সামনে এগোইতাছি, পাথর মানে একটা পাথরের শেপ, আকার এত সুন্দর, এত ডিফারেন্ট, আমরা দেখে পুরো মনোমুগ্ধকর। Guys, look at this view. আমার বন্ধুদেরকে নিয়ে আমি আমার সেরা মুহূর্তটা এনজয় করতেছি। আমরা এখন আরো অনেক উপরের দিকে উঠতেছি, এবং আমরা উপরে নাকি শুনতে ঝর্ণা আরো আছে, আমরা এখন উপরের দিকে যাইতেছি আর কি সবাই। গাইজ, বৃষ্টির সময় ঝর্ণা বেস্ট। আপনারা ওই যে বৃষ্টি হয় বইলে আসবেন না এমন চিন্তা কখনই করবেন না, এটার সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন বৃষ্টিতেই আসার জন্য। আমরা আইসা আমাদের লাইফের সেরা মুহূর্তটা এনজয় করতেছি, আমরা সবাই খুবই এনজয় করতেছি, সবাই খুবই খুশি। কোথায় আছে আমরা নিজেও জানি না, কিন্তু আমরা অনেক এনজয় করতেছি সবাই। আপনারা দেখতেই পাইতেছেন জায়গাটা কত সুন্দর। আপনারা তো মানে চিন্তা করবেন না যে নাপিতচড়া ট্রেল কেমন হইতে পারে।
আপনারা যে মনে হয়েছে আপনারা যাইবেন, আপনারা খালি রওনা দিয়ে দিবেন, বাকিটা আপনারা আইসেই দেখতে পারবেন এখানের অবস্থা। আমরা এখানে আমাদের বেস্ট সময়টা এনজয় করতেছি আমাদের লাইফের। তো আমরা বুঝছি যে নাবিতছড়া টেল কতটা সুন্দর, আর আমাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে জানাইতেছি আপনারাও আইসেন, ঘুরে যান, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। ডাকছে আজ চলো সীতাকুণ্ড যাই, হাসিতে হাসিতে পথটা পাই, পাহাড় ডাকে সাগর গায়, বন্ধুরা সব সাথে ভাই। হ্যালো গাইজ, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি খুবই সুন্দর একটা স্পট। আসলে আমরা ওই দিক থাকতে বুঝি না যে এত সুন্দর এই ঝর্ণাটা হতে পারে। আমরা অনেক এনজয় করছি এখানে। সবাই আমাদের টিম মেম্বার সবাই চলে গেছে, কিন্তু আমরা মানে যাইতে মনই চাইতেছে না। আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভিডিও করার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আর আমাদের সত্যি বলতে অনেক ভালো লাগতেছে। এই কারণে আমরাও যাইতে মন চাইতেছে না। সবাই চলে গেছে, কিন্তু অনেক দূরে চলে গেছে, কিন্তু আমরা এখনো ভিডিও করতেছি, বসে এটারে অনুভব করতেছি। আমাদের কাছে খুব ভালো লাগতেছে। আপনারাও আসবেন, এই জায়গায় কেউ মিস করবেন না। আপনারা নিঃসন্দেহে এই জায়গাটাতে আসতে পারেন। আমি আপনাদেরকে বলবো এখানে আসার জন্য। যদি ভালো না লাগছে আপনারা আমারে যেইভাবে পারেন আপনারা গালি দিবেন, যা বলার বলতে পারেন, সমস্যা নাই। আর যদি ভাড়ার টাকাও যদি আপনাদেরকে লাগে তাহলে আমি ভাড়ার টাকা পর্যন্ত দিব, যদি আপনাদের ভালো না লাগে এই জায়গায় আসার পরে। এই যে আমাদের টিম মেম্বার সবাই এখানে আছে, বিশ্বাস করেন মানে ওরাও অর্ধেক পথে হাঁটার পরে বলতেছে চল আওয়াজ যাই, মানে যাইতে মন চাইতেছে না এটা দেখার পর। কিন্তু আমরা সবাই ভিজা, আমরা বৃষ্টিতে অনেক বাজেভাবে ভিজছি, আমরা অনেক এনজয় করছি। মানে এখন আমি ঠান্ডা ফিল করতেছি, তো শরীর খারাপ হওয়ার আগেই আমরা চলে যাবো এখান থেকে, বেশিক্ষণ থাকা যাইব না। আমার মোবাইলেও চার্জ নাই, চার্জ কমে গেছে, কিন্তু আমাদের সাথে পাওয়ার ব্যাংক আছে, কোনো চিন্তা নাই। আমরা এখন আরেকটা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, দেখা যাক এটা কতটা সুন্দর হয়। কিন্তু আমরা কিন্তু মেইন ঝর্ণা যেটা নাপিতচড়া ট্রেলের যে মেইন ঝর্ণা যেটা, যে তিনটা ঝর্ণার মধ্যে চারটা ঝর্ণার মধ্যে যেটা সবচেয়ে বড় এবং মেইন, যেটার আকর্ষণ সবচেয়ে বেশি, ওইটা কিন্তু দেখে আসছে। আপনারাও দেখছেন, আমাদের কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা বলবেন। আর এখন আরেকটা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, দেখি এটার কি অবস্থা আর আপনাদেরকে কি দেখাতে পারি, আপনাদের কাছে কেমন লাগে সেটাও আপনারাও বলবেন। দেখি আমাদেরকে ঝর্ণাটা মনোমুগ্ধকর করতে পারে কি না। এই পর্যন্ত আমরা যতটা ঘুরছি, যত জায়গায় গেছি, খুবই ভালো লাগছে। কিন্তু কথা হইতাছে এই যে লাস্ট ঝর্ণা আমরা মনে চলে আইছি। গাইজ, আমরা চলে আসছি আমাদের আজকের লাস্ট ঝর্ণা, এবং এইটাও খুবই সুন্দর। আপনাদেরকে আমি দেখা যাচ্ছি, আগে আমি নিজে একটা সেফ জায়গায় যাই নাই, তারপর আপনাদেরকে দেখা যাচ্ছে। এটা হাত দে, এটা হচ্ছে ঝর্ণার আসল সৌন্দর্য। আপনারা জাস্ট দেখেন, একটু ভিউটা জাস্ট দেখেন কি সুন্দর। গাইজ, আমরা আমাদের লাস্ট ঝর্ণা যেটা আছে ওইটাতে চলে আইছি। এইটাও কিন্তু কোনো অংশে কম না। আর আমরা এখন চলে আইছি, আমি আগে চলে আইছি, আর ওরা মাত্র আসছে। ওদের রিয়াকশনটা খালি একটু দেখেন গাইজ, ওদের রিয়াকশনটা একটু দেখেন। বাবা কিছু কর। তো আজকের মতো আমাদের ঝর্ণা দেখা এখানে শেষ। আর এখন বাজতেছে 3:12। আমরা টোটাল 3টা ঝর্ণা দেখছি, 3টাই মাথা নষ্ট ছিল, কোনোটাই মানে অসুন্দর বলা যাইব না। তো এখন আমাদের খাওয়া দাওয়ার সময় হয়েছে।
আর আপনারা তো জানেন যে আমরা একটা প্যাকেজ নিচ্ছি, ওইখানে যাব, এখন ফ্রেশ হব, গোসল করব, চেঞ্জ করব, খাওয়া দাওয়া করব, তারপর যদি বিকালে সময় থাকে তাহলে আরেকটা স্পট ঘুরে দেখব। তো এখন সেটা বলবো না যে কোথায় যাব, যদি যাই তাহলে আপনাদেরকে নিয়ে যাব। তো এখন চলেন আমরা খাওয়া দাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। এই হচ্ছে আমাদের খাবারের সেট আপ। আর আমরা যে প্যাকেজ নিয়েছিলাম জনপ্রতি 150 টাকা করে, মুরগি আছে 1 পিস করে, আর আলু ভর্তা, ডাল আনলিমিটেড, ভাত আনলিমিটেড, আর এখানে গোসল করা ফ্রি, তারপরে ব্যাগ, জুতা এসব রাখা ফ্রি, সব কিছু ইনক্লুডেড এই প্যাকেজের সাথেই। তো আমরা সবাই বসছি আর রবিউল শিয়াব আসতেছে। মেঘের ভেলায় স্বপ্ন ভাসে, নাম না জানা কোনো আসে। হারিয়ে গিয়ে খুঁজি আলো, কাটার মাঝেও দেখি ভালো। যতই ভাঙে সময় আমায়, ততই গড়ি নতুন আমায়। যদি ঝড় আসে। তো আমরা সবাই ভিতরে এন্ট্রি করে ফেলছি, জনপ্রতি 25 টাকা করে মাত্র। প্রথমে আমরা মহামায় আসছি, মহামায়া থেকে একটা সিএনজি নিছি, 15 টাকা করে রাখছে। তো আমরা এক সিএনজিতে তো 7 জন অনায়াসে চলে আসতে পারছি। ভিতরে যাওয়ার যে জায়গাটা, এটা রাস্তাটা অনেক সুন্দর। আমরা ভিতরে এন্ট্রি করার পরে এখন হাঁটতেছি, কিছু দূর গেলেই মহামায়ার সেই ঘাট দেখা পাবো। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত লেক, যেটার জন্য আমাদের এখানে আসা। জায়গাটা মোটামুটি সুন্দর আছে। আমরা কিছুক্ষণ ঘুরি, আপনাদেরকে দেখাই যে জায়গাটা কেমন। গাইজ, আমরা একটা বোট রাইড নিয়ে নিছি, ঠিক আছে? তো ঘন্টা 200 টাকা করে আমরা 2টা নিছি। আমি, রবিউলে, হাসিবে, শিহাবে একটার মধ্যে, আর ওই পাশে হচ্ছে ফয়সালে, রাসুলে আর সাকিবে একটার মধ্যে। আপনারা যদি এই মহামায়া লেকে আসেন অবশ্যই বোট রাইড নেবেন, যদি না নেন তাহলে অনেক বড় কিছু মিস করে ফেলবেন। আমরা নিছি 1 ঘন্টা করে, তো আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আর অনেক অ্যাডভেঞ্চার। হাসিব, অনুভূতি? নাম না জানা কোনো আসে। হারিয়ে গিয়ে খুঁজি আলো, কাটার মাঝেও দেখি ভালো। যতই ভাঙে সময় আমায়, ততই গড়ি নতুন আমায়। যদি ঝড় আসে হাসো। ভিজে যেতেছি গাইস, মহামায়া লেক বেস্ট। আপনারা আসবেন, আইসা জিনিসটা ফিল করবেন, অবশ্যই ভালো লাগবে। আমি থামতে জানি না, আমি এখনো চলছি, স্বপ্নগুলো গড়ছি, আকাশ যত দূরে আর যায়। আরেকটা কথা গাইস, আপনারা যদি নেন তাহলে ওই যে হাত দিয়ে যেটা চালাইতেছে না, ওইটা নেবেন। ওইটা বেস্ট, ওইটা সেরা বেশি। কারণ ওইটা যদি আপনি নাও পারেন, না চালাইতে পারলেও আপনি পারবেন। ওইটা হাত দিয়ে অনেক সহজ, আর এটা পা দিয়ে চালাইতে হয় অনেক কষ্টকর। আর এটা আমি সাজেস্ট করবো না। আপনারা যদি নেন তাহলে ওইটা নেবেন, ওইটা ঘুরেও মজা পাবেন আর দ্রুত যেতে পারবেন। ঢেউয়ের গানে বিকেল নামে, সবুজ ঘেরা পাহাড় থামে, নদীর জলে রোদের নাচন, মনে জাগে নতুন স্পন্দন। একটা ছবি, একটা হাসি, হাজার স্মৃতি রয়ে যায় পথের শেষে। আমাদের সময় শেষ, আমরা আধা ঘন্টার জন্য নিয়েছিলাম। আধা ঘন্টা নিয়ে ওরকম ঘুরতে পারি নাই, একটু তাড়াহুড়ার মধ্যে হয়ে গেছে। আপনারা যা নিলে 1 ঘন্টা নেবেন, এবং নৌকা এটা নেবেন না, যেটা হাত দিয়ে চালায় ওইটা নেবেন, ওইটা আরো বেশি মজা। গল্প মেঘের পাতায় নীল অক্ষর। তো আমরা মহামায়া ইকো পার্কে কিছুক্ষণ থেকে পরে আমরা আবার সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে রওনা দিব। ওইখানে আজকে আমাদের হোটেল, আমরা ওইখানে আজকে রুম নিয়ে থাকবো। আর কালকে দেখা হবে চন্দ্রনাথ পাহাড়ে।